নির্বাচনের তফসিল ঘোষণা করার আগেই শুরু হয়ে গেছে বিএনপির কেন্দ্র দখলের মহড়া। অর্থাৎ কেন্দ্র দখলের যে চরিত্র সেটি আপনারা দেখেছেন পার্থের উপরে, ভিপি নূরের উপরে, ব্রাহ্মণবাড়িয়ায় জোনায়েদ সাকির উপরে। সেখানে তার একটা আভাস দিচ্ছিল যে আমরা আসছি এবং আমরা আছি। কারা বাংলাদেশে রাজনীতি করবে, ভোট চাইবে, ভোট দিতে আসবে, সেটি আমরা দেখিয়ে দেব। তার চূড়ান্ত পরিণতি আজ ঘটেছে পাবনার ঈশ্বরদীতে। পাবনা নির্বাচনী আসন ৪, সেখানে জামাতের প্রার্থী হলেন আবু তালেব মণ্ডল আর বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিব। এই হাবিবুর রহমান হাবিবকে আপনারা চেনেন, এই যে তার ছবিটা একটু দেখুন। উনি ইতিপূর্বে, আপনাদের মনে আছে না, ওই যে জিব্বা কেটে কুকুর দিয়ে খাওয়াতে চেয়েছিলেন, সেই হাবিবুর রহমান হাবিব। এই হাবিবকে আবার তা চেনেন তো আপনারা? এই হাবিবুর রহমান হাবিব কিন্তু সাবেক ছাত্রলীগ নেতা। তিনি ছাত্রলীগ থেকে এসে বিএনপিতে এখন ভর করেছে। আমরা এই বিগত কয়েকদিনে, আপনারা যদি সাম্প্রতিক সময়ে 1 মাস বা 1.5 মাস, এই সময়টুকু যদি আপনারা একটু রাজনৈতিক বক্তব্য বিএনপির নেতাদের একটু পরখ করেন, তাহলে দেখবেন কেউ বলছে জিয়াউর রহমানের অর্ধাঙ্গী শেখ হাসিনা, আবার কেউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছেন মিছিলে গিয়ে বা বিএনপির সমাবেশে গিয়ে, পারিবারিক বৈঠকে গিয়ে। কেউ জননেত্রী শেখ হাসিনা বলে ফেলছেন খালেদা জিয়াকে। এই যে কথাগুলো, এগুলো কি আপনাদের কাছে মনে হয় যে এমনি এমনি হচ্ছে? না, এমনি এমনি এগুলো হওয়ার কোনো প্রশ্নই আসে না। এটি হচ্ছে দীর্ঘদিনের চর্চিত একটি বিষয়। হঠাৎ করে যখন কেউ নতুন কথা বলতে যায়, তখন আর তার নতুন বিষয় মুখে আসে না। আমরা শুধু 5 আগস্টের পর থেকে ছাত্র দল এবং বিএনপি ছাত্র শিবিরের বিরুদ্ধে একটা অভিযোগ বারবার করে আসছে যে গুপ্ত শিবির, গুপ্ত শিবির, গুপ্ত শিবির। আচ্ছা, মানলাম গুপ্ত শিবির। ছাত্র শিবির যদি গুপ্ত শিবির হয়ে থাকে, তাহলে এই গুপ্ত শিবিরের কাছে তাদের মুখ থেকে কখনো কি শুনেছেন ওই স্লিপিং অফ টাং, অর্থাৎ শেখ হাসিনার নাম বা জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ধরনের কোনো স্লোগান ইতিপূর্বে কেউ কখনো শুনেছেন? শুনবেন না, কখনোই শুনবেন না। কিন্তু আমরা যারা মানে একেবারে প্রকাশ্যে, গুপ্তের বিপরীত যেটা, প্রকাশ্যে যারা রাজনীতি করেছেন বলে দাবি করছেন বা একেবারে ফ্রেশ রাজনীতি করছেন বলে দাবি করছেন, তাদের কেন এমনটি হচ্ছে? তারা কেন বক্তব্য দিতে গেলেই শেখ হাসিনার নাম তাদের মুখে চলে আসছে? জয় বাংলার নাম কেন তাদের মুখে চলে আসছে? শেখ মুজিবের গুণগান কেন তাদের মুখে চলে আসছে? এটি কি স্লিপিং অফ টাং নাকি অন্য কিছু? এটি অবশ্যই অন্য কিছু। এর মানে দুইটি বিষয় এখানে হতে পারে। হয় তারা আওয়ামী লীগের সমস্ত লোকগুলো এখন বিএনপিতে রিক্রুট হয়েছে এবং ওই লোকগুলোকে বিএনপি এখন সামনের সারিতে এনেছে এবং তাদেরকে নমিনেশন দিয়েছে। এখন তারা ভোট চাইতে গিয়ে তাদের ওই 17-18 বছরের যে পুরনো অভ্যাস, এই অভ্যাস থেকে তো একদিনে তো আর এটি যায় না। যার কারণে হাজারো রিহার্সেল করে যাবার পরেও তাদের মুখ থেকে ওই আসল কথাটি বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে এক। অথবা দ্বিতীয় বিষয়টি এরকম হতে পারে যে বিএনপির সমস্ত নেতাগুলো যারা এখন এই নমিনেশন পাচ্ছে বা তাদের দলের যত নেতা কর্মী আছে, সবগুলো আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরেছিল। এতদিন তারা আওয়ামী লীগ করেছে, 17 বছর ধরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু করেছে, শেখ হাসিনার গুণগান গেয়েছে। এখন তারা আবার বিএনপিতে ফিরে এসেছে। কিন্তু ফিরে যে এসেছে এবং তারা যে ওই কাজ করে এসেছে ওখান থেকে, এটাই ধরা পড়ে যাচ্ছে তাদের বক্তব্যে। কিন্তু আমরা যারা তথাকথিত গুপ্ত শিবির যাদেরকে বলছি, কই গুপ্ত শিবিরদের তো এই ধরনের স্লিপিং অফ টাং একবারও শুনলাম না। যাই হোক, ফিরে যাই আবার ওই কথায় যে হাবিবুর রহমান হাবিব। এই হাবিবুর রহমান হাবিব তিনি ছাত্রলীগ থেকে এসেছেন, ছাত্রলীগের মাল। এই মালগুলো তাদের চরিত্র কোনোদিন বদলাবে না, ওই যে জসিমউদ্দিন মানিকের মতো এদের চরিত্র কোনোদিন বদলাবে না। সারা জীবন ছাত্রলীগ ছাত্রলীগই থেকে যাবে। এই যে ফজা পাগলা একটা কোথা থেকে এসেছে? ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ছিল। এদের চরিত্র কি বদল হয়েছে? ফজা পাগলা এখন কি করে বেড়াচ্ছে? এখন তো এই ফজা পাগলা জেলে গেল বলে ওই আসনে এখন বিএনপি কাকে নমিনেশন দেবে এটি বিএনপিকে এখন ভেবে রাখার সময় হয়েছে। তো যেটা বলছিলাম, জামাতের যে প্রার্থী ঈশ্বরদীতে, তিনি নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন আবু তালেব মণ্ডল। আর ঠিক সেই মুহূর্তে এই হাবিবুর রহমান হাবিব, তার সমর্থকেরা গিয়ে
দেখুন তার গাড়িটা কিভাবে ভাঙচুর করেছে। শুধু গাড়ি ভাঙচুর করে ক্ষান্ত হয় নাই, সেখানে অন্তত জামাতের 10-15 জন নেতাকর্মীকে বিভিন্ন দেশীয় অস্ত্র, আসল অস্ত্রের কথা পরে আসছি, দেশীয় অস্ত্র রামদা, হাঁসো, বটি, কাঁচি, কুদাল, এইগুলো নিয়ে তাদের উপরে হামলে পড়েছে। এগুলো নিয়ে হামলার পরে এতেও তাদের মন ভরে নেই। পরে দেখুন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জামাতের কর্মীর দিকে গুলি ছুড়ছে। দেখুন এই কাজ কারা করেছে? এই কাজ আগে আওয়ামী লীগ করেছে। এখানে সাধারণ মানুষের ভিতরে একটি মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সেটা এরকম, তাদের কাছে যে প্রশ্নটি বারবার ঘুরে ফিরে আসছে, জনগণ, ওইখানের জনগণ তারা এই প্রশ্নটি করছে যে এই অস্ত্রগুলো বিএনপির কাছে এলো কি করে। এখন কেউ কেউ বলা শুরু করেছে, অনেক মানুষ এরকম বলছে যে তারা এই অস্ত্রগুলো আওয়ামী লীগ চলে গেছে, তাদের কাছে এই অস্ত্রগুলো দিয়ে গেছে এবং তাদের সাথে তাদের একটা লিয়াজও আছে, গোপনে গোপনে তাদের সাথে তাদের যোগাযোগ আছে। হয়তো ফোনে ফোনেই তারা বলে দিচ্ছে যে আমার অস্ত্রগুলো দেখো অমুক জায়গায় আছে, অমুক গোবরের ফাঁসের নিচে আছে, অমুক মাটির তলায় পুঁতে রাখা হয়েছে, ওখান থেকে তোমরা ওইগুলো নিয়ে ব্যবহার করো। এই একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে আগে যেটা বলেছি যে তারা তো নিজেরাই সেখানে আওয়ামী লীগের কর্মী সেজে এতদিন ধরে কাজ করেছে, এখন তারা বিএনপির পক্ষ হয়ে কাজ করছে। এখন এই যে ঘটনাটা এখানে ঘটলো, সরাসরি আগ্নেয়াস্ত্র নিয়ে অপর একটি রাজনৈতিক দলের উপরে এইভাবে হামলে পড়া হলো। এখন বলেন, জামাত এখন হচ্ছে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী। জামাত এবং বিএনপি কিন্তু প্রায় সমানে সমান জনপ্রিয়তার দিক দিয়ে এখন অনেকেই বলছে যে জামাতে গিয়ে বিএনপি জনসমর্থনে কিন্তু পিছিয়ে গেছে। এবং বিএনপির কাছে এই জরিপ আছে যে তারা সুষ্ঠুভাবে ভোট হলে, সুষ্ঠু নির্বাচন হলে তারা জনগণের ভোটে তারা নির্বাচিত হতে পারবে না, এই জরিপ কিন্তু তাদের কাছে আছে। যার কারণে এখন তারা বক্রপথ খুঁজছে, এদিক ওদিক দিয়ে ক্ষমতায় যাওয়ার তারা একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখা তাদের দোষের নয় এই কারণেই, যেহেতু তাদের সেই অস্ত্র আছে, তাদের সেই মন মানসিকতা আছে, তাদের সেই পেশি শক্তি আছে, তাদের সেই বাহিনী আছে। হাবিবুর রহমান হাবিবের মতো ছাত্রলীগ কর্মী আছে, ফজলুর রহমানের মতো ছাত্রলীগ কর্মী আছে, যাদের আবার হাজার হাজার সন্ত্রাসী বাহিনী আছে, পালিত সন্ত্রাসী বাহিনী আছে। তো এইগুলো দিয়ে তারা তো যে কোনো ঘটনা ঘটাতেই পারে এবং যে কোনো স্বপ্ন তো তারা দেখতেই পারে। এই স্বপ্ন দেখা তো তাদের দোষের কিছু নয়, বরং এই স্বপ্ন যদি জামাত ইসলাম দেখতে চায় তাহলে জামাতের জন্য এটি বুমেরাং হবে, কারণ জামাতের ওই পেশি শক্তি নাই। জামাতের যারা রাজনীতি করে তারা সবই গ্রামের একেবারে হত দরিদ্র মেঠো খেটে খাওয়া মানুষগুলো, ক্লাসিক্যাল রাজনীতি তাদের। হ্যাঁ, মানুষের জনসমর্থন নিয়ে তারা ক্ষমতায় যেতে চায়। জনগণ যদি তাদের চায়, তাদের ভোট দেয়, তাহলে তারা নিয়মতান্ত্রিক ভাবে, অর্থাৎ গণতান্ত্রিক পদ্ধতি যেটাকে বলে, পুরা সেই পদ্ধতিটাই অনুসরণ করে জামাত ইসলাম। অন্যদের তো এই গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা দরকার নাই। এখন ওইখানে আরেকটা বিষয় যেটা আমাদের নজরে আসলো, যেটি আমাদের কপালে ভাঁজ ফেলানোর মতো একটি বিষয়, সেটি হচ্ছে ওই বিএনপি নেতা কর্মীরা যখন সেখানে জামাতের কর্মীদের উপরে গুলি করে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরা ভূমিকাটা আমরা কিন্তু ভিডিওগুলোতে বারবার পরখ করে দেখেছি, আপনারাও নিশ্চয় দেখেছেন। এবং সব ভিডিও তো আর এখানে আমি দেখাতে পারি না, কারণ কমিউনিটি গাইডলাইনের একটা ব্যাপার আছে ইউটিউবের, আপনারা দেখে নিয়েন ভিডিওগুলো। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে আচরণ, তাদের যে ভূমিকা আমরা দেখলাম, তাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায়। তারা বিএনপির নেতাদের কথা মতো, তাদের নির্দেশে জামাতের নেতা কর্মীদেরকে তারা ঠেকানোর চেষ্টা করছে, আর এদিকে বিএনপির নেতা কর্মীদেরকে তারা ছেড়ে দিয়েছে। যারা সন্ত্রাসী, যারা আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছুড়ছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে এবং তাদেরকে অনেকটা পথ করে দিচ্ছে। আগে যেরকম ছাত্রলীগকে করে দিত, এখন ঠিক সেই অবস্থা। তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার আর হয়তো বড়জোর মাসখানেক বাকি আছে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু নিয়ম অনুযায়ী ডিসেম্বরের 27 তারিখ বা 25 তারিখের দিকেই কিন্তু তফসিল ঘোষণা করতে হবে। তো সেই হিসেবে মাসখানেকও বাকি নাই তফসিল ঘোষণার। তফসিল ঘোষণার আগে যদি এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা কি এই নিশ্চয়তা দিতে পারবে লেভেল প্লেইং ফিল্ডের? লেভেল প্লেইং ফিল্ডটা তাহলে কোথায়? অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যে বারবার বলে বেড়াচ্ছে যে এই নির্বাচন হবে পৃথিবীর সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এটি আমরা কি করে বিশ্বাস করব?
এটি বিশ্বাস করার কি কারণ যে একদিকে যখন সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে আরেকটি দলের প্রতিপক্ষ দলের দিকে অস্ত্র ছুড়ছে, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এবং প্রকারান্তরে মনে হচ্ছে তারা ওই দলেরই আজ্ঞাবহ। তাহলে সেখানে লেভেল প্লেইং ফিল্ডটা কোথায়? ইন্টারিম কি পারবে এই এক মাসের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একেবারে সেই জাদুর চেরাগের মতো তাদেরকে আমূল পরিবর্তন করতে? তাদের হাতে কি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ আছে যে সেটা দিয়ে তারা এক মাসের ভিতরে সবকিছু ঠিকঠাক করে ফেলবে? আমাদের কাছে সেটি মনে হয় না। সুতরাং জনগণের ভিতরে নতুন করে শঙ্কা তৈরি হলো যে আগামী নির্বাচনে আদেও জনগণের ভোট কাউন্ট হবে কিনা, এবং জনগণ দীর্ঘ 17 বছর পরে যে আকাঙ্ক্ষা হৃদয়ের ভিতরে পুষতে শুরু করেছে যে তারা একটি ভোট দেবে, তাদের সেই আকাঙ্ক্ষা, সেই আশা আদেও পূরণ হবে কিনা, এটি এই ইন্টারিমকে এখনই ভাববার সময় এবং এটি তাদেরকে এখনই নিশ্চিত করতে হবে। না হলে হয়তো আরেকটি 5 আগস্ট ঘটার সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না।